হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 11 এর এই যে সেট যে চ্যাপ্টার আমি শুরু করেছিলাম, অলরেডি দুটো ভিডিও দিয়েছি যেখানে আমি কনসেপ্ট বুঝিয়েছি। আজকে আমি 3 নম্বর পার্টে আমি এমসিকিউ সলভ করাবো এবং কনসেপ্টের একটু বাকি আছে সেটা লিখে দিয়ে আমি কিছু এমসিকিউ আজকে তোমাদের করাবো, ঠিক আছে? এসএনডি বইয়ের এমসিকিউ তোমাদের আজকে আমি এই চ্যাপ্টার থেকে আমি সলভ করাবো, ঠিক আছে? তো সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এত সহজভাবে সেট করাচ্ছি তোমাদেরকে, এত সহজভাবে বুঝাবো, এক চুটকি মেরে সমস্ত অঙ্ক সলভ হয়ে যাবে। আশা করি একদমই কঠিন লাগবে না, তাই প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো, একদম ভালো লাগবে। ওকে, তো থিওরির একটু বাকি আছে। কি বাকি আছে দেখো। আচ্ছা, আমি আগের দিন ইউনিয়ন অফ টু সেটস করিয়েছি, ইন্টারসেকশন করিয়েছি, ঠিক আছে? আজকে করব ডিফারেন্স অফ টু সেট। কি লিখবো? ডিফারেন্স অফ টু সেটস, অর্থাৎ দুটো সেটের ডিফারেন্সটা কি। আমি করলাম, লেট করলাম এ একটা সেট 1 2 3, আমি বললাম বি একটা সেট 3 4 5 6। ওকে, তাহলে এই দুটো সেটের ডিফারেন্স কি হবে? ডিফারেন্স কি বলবো আমরা? এ মাইনাস সিম্বল দিয়ে লিখবো। কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো। ডিফারেন্স মানে হচ্ছে এ মাইনাস বি। তার মানে এটা যদি আমরা ডিফারেন্সটা লিখি, লিখবো যে সেই সমস্ত এক্স হবে সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ বাট এক্স ডাইভার্স বিলংস টু বি। অর্থাৎ সেই সমস্ত এলিমেন্টগুলো হবে যেগুলো এর মধ্যে আছে। ভালো করে দেখো, এক্স বিলংস টু এ অর্থাৎ সেই সমস্ত এলিমেন্টগুলো এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি মানে কি? এ আর বি এর মধ্যে ডিফারেন্স, এ ডিফারেন্স বি মানে এ মাইনাস বি। সেই সমস্ত এলিমেন্টগুলো হবে যেগুলো এর মধ্যে আছে বাট বি এর মধ্যে নেই। ওকে, তাহলে বলো কি কি হওয়ার কথা ছিল? এর মধ্যে আছে কি কি হওয়ার কথা ছিল? বলো, হওয়ার কথা ছিল 1 2 3, এগুলো হওয়ার কথা ছিল তো। এবার বলছে কি এক্স ডাজ নট বিলংস টু বি, মানে বি কখনো হবে না, আমি বি তো নেবো না। এবার দেখো এই যে এলিমেন্ট 3, এই যে 3 এলিমেন্টটা দেখো তো, নিয়ে যে 3, এই 3 দেখো তো বি এর মধ্যে ঢুকে আছে কিনা? বি কে তো বাদ দিয়ে দেবো আমরা, তাহলে বি এর এলিমেন্ট কোনো এখানে থাকবে না। তাহলে বি এর মধ্যে তো 3, এখানেও 3 আছে, তাহলে বি এর এই 3 নাম্বারটা এলিমেন্টটা মিস হয়ে যাবে। অনলি পড়ে থাকবে 1 আর 2, এ মাইনাস বি হচ্ছে 1 আর 2। সোজা সাপটা কথা বলি, বলছে এক্স বিলংস এ মাইনাস বি হচ্ছে যে এর প্রত্যেকটা এলিমেন্ট দেবো, শুধু যেগুলো বি এর মধ্যে ঢুকে আছে সেগুলো বাদ দিয়ে দেবো। তো ওদের 3 বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে 3 বাদ দিয়ে দেবো। 1 আর 2, 1 আর 2 নিলাম, কারণ 1 আর 2 বি এর মধ্যে তো নেই। এটা হচ্ছে এ মাইনাস বি। ক্লিয়ার? আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে বোঝাই। দেখো, আমি বললাম এটা এ, এটা বি, এটা এ, এটা বি। ওকে, তাহলে আমাকে এটা এ আর বি হলে বলো এ মাইনাস বি কি হবে? দেখো, এ মাইনাস বি হচ্ছে যে এ পুরোটাই হতো, এ পুরো এটাকে হবে, কিন্তু এই এর যেইটুকু পোর্শন বি এর মধ্যে ঢুকে আছে সেইটুকু বাদ দিতে হবে, কারণ ওটা বি এর মধ্যে ঢুকে আছে। এইটুকু পোর্শন দেখো তো এর, এ পুরোটা এ, তার মধ্যে এইটুকু পোর্শন বি এর মধ্যে ঢুকে আছে না? এইটুকু পোর্শন বি এর মধ্যে ঢুকে আছে, এটা বাদ দিতে হবে। তাহলে এ মাইনাস বি মানে এটা হবে। দেখো, এ মাইনাস বি মানে এটাকে আমরা বলবো এ মাইনাস বি। ক্লিয়ার আশা করি? মানে পুরো এটাকেই নিতাম, বাট যেইটুকু পোর্শন বি এর মধ্যে ঢুকে আছে ওটা বাদ দিয়ে দেবো। যেমন এখানে 3 বি এর মধ্যে ঢুকে আছে, বি কে বাদ দিলাম। ক্লিয়ার? এটাকে বলি আমরা এ মাইনাস বি, অর্থাৎ দুটো সেটের মধ্যে ডিফারেন্স। পরিষ্কার? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার হয়েছে? ওকে, এটা আমাদেরকে জানতে লাগবে। এটা বলে ডিফারেন্স অফ টু সেটস। এবার দেখো, এবার দেখো যে নোট বলে কিছু নোট লেখো যেগুলো আমাদের জানতে লাগবে, নাহলে অঙ্ক হবে না। নোট এই 4 5টা 6টা পয়েন্ট লিখবো, পয়েন্টগুলো মাস্ট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 বলছে একটা এলিমেন্ট, আমি বললাম এক্স বিলংস টু যদি এ হয়, ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু যদি বি হয়। এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো? এ ইজ দ্য সাবসেট অফ বি। 1 নম্বর পয়েন্ট, এটা আমাদের জানতে লাগবে, ঠিক আছে? যদি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হয়, তাহলে বলতে পারি এ সাবসেট অফ বি। এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 বলছে যদি এ সাবসেট অফ বি এন্ড বা এবং যাই লেখো যে বি সাবসেট অফ এ যদি হয়, তাহলে আমরা পরিষ্কার কি বলতে পারি বলো তো? এ ইকুয়াল টু বি। ওকে, 3 নাম্বার, যদি এ ইউনিয়ন বি ইকুয়াল টু
এ ইন্টারসেকশন বি সমান হয়, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান হয়, তাহলে বলতে পারি কি বলতো, এ ইকুয়াল টু বি। দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ দেখো, আশা করি এগুলো বুঝতে পারলে। এরপরে যেগুলো মাথায় রাখতে হবে দেখো, 4 নম্বর পয়েন্ট দেখো, 4 নম্বর যদি বলে যে x belongs to a union b, তাহলে x belongs to a union b মানে বলতে পারি যে x belongs to a অথবা x belongs to b। ওকে, এবং এই অথবাকে আমরা সেটের একটা ল্যাঙ্গুয়েজ, একটা চিহ্নতে প্রকাশ করি যে x belongs to a, এই অথবাকে লিখি উল্টানো v এর মতো, সরি অথবাকে লিখি v এর মতো, তাহলে অথবাকে লিখি কত, v এর মতো, কি হবে, x belongs to b। এটা আমাদের জানতে লাগবে। এই অথবাকে আমরা কিভাবে লিখি, সেটের সাইন হচ্ছে v, তাহলে এটা মানে x belongs to a union b মানে কি লিখতে পারি বলো, লিখতে পারি x belongs to a আর এই v এর মতো সাইনটা x belongs to b, এটা মাথায় রাখতে হবে। ওকে, আবার দেখো এরকম যদি হয় x belongs to a intersection b, তাহলে x belongs to a intersection b মানে কি লিখতে পারি বলো, লিখতে পারি যে x belongs to a এবং x belongs to b, তার মানে কি বলতে পারি বলো, x belongs to এই এবং কি আমরা সেটের একটা সাইন, সেটা হচ্ছে যেমন অথবাকে v এবং কে বলি উল্টানো v, এবং x belongs to b এভাবে প্রকাশ করি। মাথায় রাখতে হবে যে x belongs to a ইন্টারসেকশন b হলে এভাবে লিখবো, ইউনিয়ন হলে এভাবে লিখবো। ক্লিয়ার? এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এছাড়াও আরো দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। দেখো এগুলো মাথায় রাখো, হ্যাঁ এগুলো হলে এমসিকিউ কিন্তু হবে না। 6 নম্বরটা বলছে এই যে এই কথাটা যদি থাকে দ্বৈত অভেদ, এই দ্বৈত অভেদ যেখানে দেখবে, এই দ্বৈত অভেদ কথাটা যেখানে দেখবে সেখানে কি করে বলো তো, সেখানে নাম্বার 1 দ্বৈত অভেদ যেখানে দেখবে নাম্বার অপশন বলছে ইউনিয়ন থাকলে তোমরা ইন্টারসেকশন করে দেবে, আবার ইন্টারসেকশন থাকলে তোমরা ইউনিয়ন করে দেবে। ক্লিয়ার? এই যেখানে যেখানে এই দ্বৈত অভেদ কথা থাকবে কি থাকবে বলো, এই দ্বৈত অভেদ লেখাটা থাকবে, সেখানে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন করে দেবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন করে দেবে। ওকে, নাম্বার বি ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট থাকলে ফাই করে দেবে, আর ফাই থাকলে ইউনিভার্সাল সেট করে দেবে। বুঝে গেল? দেখো আমি আবার বলি, এই দ্বৈত অভেদ লেখাটা থাকলে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন করে দেবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন করে দেবে। আর সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থাকলে ফাই, আর ফাই থাকলে ইউনিভার্সাল সেট। ক্লিয়ার হয়েছে? এইগুলো মাথায় রাখলে আমরা এক চুটকি মারে সমস্ত অঙ্ক এক্ষুনি করে ফেলতে পারবো। ওকে, এবার দেখো, এবার আমরা এমসিকিউ করবো। হ্যাঁ, এবার দেখো বইয়ের এমসিকিউ দিকে তাকাও। আচ্ছা, এসএন দে বই সৌরেন্দ্রনাথ বই সেটের যে এমসিকিউ, পেজ নাম্বার 27, পেজ নাম্বার 27 এমসিকিউ 1। আচ্ছা হ্যাঁ, এক বলার আগে আরেকটু বলে দিই। বললাম যে ধরলাম একটা সেট এ 1 2 3, এর উপসেট কতগুলো হতে পারে, এর উপসেট বা সাবসেট কতগুলো হতে পারে, তাই না? এর সাবসেট টোটাল বের করার সূত্র শুনবে। আচ্ছা, আমি একটা কথা তার আগে বলি, আরেকটা কথা যে এই ফাই হচ্ছে সমস্ত সেটের সাবসেট। এই ফাইকে মাথায় রাখবে, ফাই মানে কি, শূন্য সেট বা নাল সেট। এই ফাই হচ্ছে পৃথিবীর যে কোনো সেটের সাবসেট হয়ে থাকে। ঠিক আছে? এই ফাই মানে কি, কিছুই নেই, তার মানে যে কোনো সেটের মধ্যে সে থাকে। ঠিক আছে? তাহলে ফাই মানে হচ্ছে মাথায় রাখবে যে কোনো সেটের সাবসেট। ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে বলো ফাই এই সেটের সাবসেট। আবার বলতে পারি দেখো তো 1 সাবসেট কিরকম বলো, এর এলিমেন্ট কি 1 এর মধ্যে আছে, তাহলে এটা সাবসেট হবে, এটার সাবসেটটা হবে বলো। তারপর দেখো তো 2 সাবসেট, 2 এটার সাবসেট 2 হবে কিনা বলো। আবার 3 হবে সাবসেট, দেখো তাই কিনা। আবার দেখো তো 1,2 হবে এটার সাবসেট, আবার হবে দেখো তো 2,3 সাবসেট হবে। দেখো এটা 2,2 সাবসেট হবে কিনা বলো। আবার কি হবে বলো তো 1,3 হবে, 1,3 সাবসেট হবে। আবার দেখো তো 1 2 3 দুটো পুরোটার সাবসেট হবে, তাই কিনা বলো। তাহলে দেখো তো এই প্রত্যেকটি এটার সাবসেট কিনা বলো। 5 এর সাবসেট, 1 এর সাবসেট, 2 এর সাবসেট, 3 এর সাবসেট, 4 এর 1,2 এর সাবসেট, 2,3 এর সাবসেট, 1,3 এর সাবসেট, 1,2 এর সাবসেট কিনা বলো। তাহলে এর এই যে একটা সেট 1 2 3 এলিমেন্ট ছিল, কতগুলো সাবসেট পেলাম বলো তো, কতগুলো সাবসেট পেলাম দেখো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা পেলাম তো।
তাহলে আমাদের বের করতে হবে একটা সেট দিয়ে দিবে এ, দিয়ে বলে বলো তো এই সেটের কতগুলো সাবসেট আছে, টোটাল নাম্বার অফ সাবসেট কতগুলো হবে বলো তো। তাহলে টোটাল সাবসেটের সূত্র হচ্ছে কি দেখো, টোটাল সাবসেটের সূত্র হচ্ছে কি, টোটাল সাবসেটের সূত্র হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার কটা এলিমেন্ট আছে দেখো, 1 2 3টে আছে না, 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ এ সেটে যেমন সাবসেট বের করতে বলেছে যে এর কতগুলো সাবসেট হবে, টোটাল সাবসেট কতগুলো বলছে, টোটাল সাবসেট কতগুলো হবে দেখো, এই এ সেটের টোটাল কতগুলো সাবসেট হবে। আর টোটাল সাবসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে কি কতগুলো এলিমেন্ট আছে, এখানে 3টে এলিমেন্ট আছে দেখো 1 2 3, তাহলে এর সূত্র হবে কত, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। দেখো তো 8 হচ্ছে না কি, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? আর আমরা এর বের করে দেখবো না, একবার সূত্রে ফেলে দেবো, ঠিক আছে। যদি এখানে 4টে এলিমেন্ট থাকতো তার 2 টু দি পাওয়ার 4 মানে 16টা সাবসেট পেতাম, 5টা হলে 2 টু দি পাওয়ার 5 মানে 32টা সাবসেট পেতাম। যতগুলো এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার তত হবে। ক্লিয়ার? এটা হচ্ছে সূত্র, ততগুলো সাবসেট পাবো। আচ্ছা, এবার সাবসেট তো পেয়ে গেলাম, এবার যে টোটাল প্রপার সাবসেট, বলো প্রপার সাবসেট মানে কি, যথার্থ উপসেট। বলছে এর উপসেট তো পেয়ে গেলাম, টোটাল কতগুলো যথার্থ উপসেট, অর্থাৎ টোটাল সাবসেট প্রপার সাবসেট কতগুলো পাবো, যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট কতগুলো পাবো। দেখো সাবসেট তো সূত্র এটা, আর প্রপার হলে কি হবে দেখো, প্রপার দেখো তো বলো তো, এই এটা হচ্ছে এর প্রপার সাবসেট, এটা প্রপার সাবসেট, এটা এর 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 প্রপার সাবসেট, এটা কিন্তু বলো স্যার এর কি প্রপার সাবসেট এটা হবে, এই 1 2 3 কে প্রপার সাবসেট হবে, এই 1 2 3 কি এর প্রপার সাবসেট হবে, হবে না। প্রপার সাবসেট ডিফিনিশন কি ছিল, বলছে এর মধ্যে যা এলিমেন্ট থাকবে এর মধ্যে তা থাকতে তো হবে, তার থেকে একটা হলো বেশি থাকতে হবে। বলো তো এর মধ্যে যা আছে এর মধ্যে তাই তো আছে, তার থেকে বেশি কি আছে, বেশি নেই, তার মানে এর এটা প্রপার সাবসেট হতে পারে না। সাবসেট হবে কিন্তু প্রপার সাবসেট হবে না। আর প্রপার সাবসেট যেমন আগের ভিডিও বুঝিয়েছিলাম, পরিষ্কার বলেছিলাম, প্রপার সাবসেট মানে হচ্ছে যে এর মধ্যে যা এলিমেন্ট আছে এর মধ্যে তা তো থাকবেই, তার থেকে একটা হলেও মিনিমাম বেশি থাকতে হবে, তাহলে এটাকে প্রপার সাবসেট বলবো। ক্লিয়ার? তাহলে এর থেকে এর বেশি এলিমেন্ট তো নেই স্যার, তাহলে এটা প্রপার সাবসেট হবে না। সেই জন্য টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট কাউন্ট করার সময় আমাদের সূত্র হচ্ছে যে 2 টু দি পাওয়ার n - 1। এই -1টা কেন হলো স্যার, কারণ এ নিজের কখনো প্রপার সাবসেট হতে পারে না, সাবসেট হবে আর প্রপার সাবসেট হবে না, তাই আমরা সূত্রের সময় 2 টু দি পাওয়ার n - 1 করি। ক্লিয়ার? তাহলে কত অ্যানসার হবে দেখো তো, 2 টু দি পাওয়ার n মানে 8, 3 - 1 অর্থাৎ 8 - 1 মানে হচ্ছে 7। তাহলে আমরা কি সূত্র পেলাম বলো, সূত্র পেলাম এটা। দেখো টোটাল সাবসেটের সূত্র হচ্ছে এটা, আর প্রপার সাবসেটের সূত্র হচ্ছে এটা। নরমাল সাবসেট হলো 2 টু দি পাওয়ার n, আর প্রপার সাবসেট হলো 2 টু দি পাওয়ার n - 1। ক্লিয়ার? আশা করি এটা পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার সবাই? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন আছে? আশা করি নেই। টোটাল সাবসেট আর প্রপার সাবসেট মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো তোমাদের আমি ভিডিও দিয়েছি, তোমরা জানো, আশা করি সবাইকে ভালো লেগেছে। এর কনসেপ্ট আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি দেখে নেবে, ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, প্রপার সাবসেট আর টোটাল সাবসেটের কনসেপ্ট। ঠিক আছে? সব বুঝতে পারলে? ওকে, এবার দেখো এমসিকিউ অঙ্কগুলো করবে। দেখো এমসিকিউর প্রথম অঙ্ক দেখো, এসএনএ বইয়ের এমসিকিউর প্রথম অঙ্ক বলছে একটা সেট বলেছে 4টি পদ বিশিষ্ট কোন একটা সেট, কোন একটা সেটের কটা পদ আছে বলো, ধরলাম এ একটা সেট, বলছে 4টি পদ থাকবে, কটা পদ থাকবে, 4টি পদ থাকবে। তাহলে এর যদি 4টি পদ থাকে, লাইক এক্সাম্পল আমি বললাম 1 2 3 4, কটা পদ থাকবে বলছে 4টে। এটা তাহলে বলছে এর টোটাল উপসেট গুলি কত হবে, কত সংখ্যক, কতগুলো উপসেট হবে। তাহলে এ একটা পদ, লাইক বললাম 4টে পদ, বলছে 4টি পদ থাকলে উপসেট কতগুলো হবে বলো, উপসেট হবে 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? মানে কত হবে 16। পরিষ্কার কথা। বলছে 4টি পদ মানে 2 টু দি পাওয়ার 4, এতগুলো কি হবে, উপসেট হবে, উপসেট হবে। ক্লিয়ার? এটা 1 নম্বর অঙ্ক বলেছে। 1 নম্বর অঙ্ক বলেছে 4টি পদ থাকলে উপসেট কতগুলো হবে, 16টি হবে। 16 অপশন আছে দেখো তো, 16 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম চুটকি মেরে অঙ্ক হয়ে যাবে। দেখো যদি আমার কনসেপ্ট ভিডিওগুলো ভালো করে দেখে থাকো, অঙ্ক প্রত্যেকটা অঙ্ক চুটকি মেরে হয়ে যাবে। দেখো ক্লিয়ার সবাই? ওকে, 2 নম্বর অঙ্ক দেখো, বলছে 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট অর্থাৎ প্রপার সাবসেট কতগুলো হবে। বলছে 5টি পদ আছে, 2 নম্বর অঙ্ক এটা। 2 নম্বর বলছে 5টি পদ আছে, কটা পদ আছে, 5টি পদ আছে। তাহলে 5টি পদ আছে, তাহলে এর প্রপার সাবসেট কি হবে বলো, প্রপার সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার 5 - 1 স্যার, তাই না? প্রপার বলেছে, তাহলে এক মাইনাস করতে হবে, তাহলে কত হবে অ্যান্সার দেখো,
5 মানে 32 মাইনাস 1 মানে কত হবে 31। 31 आंसर হবে 31। প্রফেসর 31 অপশনে আছে 31, অপশন ডি। ক্লিয়ার তোমাদের? বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। পরে কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে। বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ। বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে কোন অপশনটা রাইট হবে? স্যার একটু আগে আমি তোমাদেরকে নোট বলে লিখেছিলাম স্যার যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ আমরা কি বলতে পারি বলো তো? বলতে পারি এ ইকুয়াল টু বি। ওকে, এটা আমি বুঝিয়েছিলাম তোমাদের। ওকে, তাহলে একটু আগে নোট লিখেছিলাম আমি, তার নোটের মধ্যে এটা ছিল। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে উত্তর কত হবে? এ ইকুয়াল টু বি, অপশন কোথায় দেখো তো? অপশন এ। ও সরি, এটা 4 নম্বর করলাম স্যার, দেখো অপশন সি। এটা 4 নম্বর কোশ্চেন করলাম, 3 নম্বরটা করছি স্যার, এটা 4 নম্বর করলাম। 4 নম্বর অপশন সি তে আছে, এটা 4 নম্বর হলো, ঠিক আছে। 3 নম্বরে দেখো, 3 নম্বর বলছে যে x belongs to a implies x belongs to b। 3 নম্বর বলছে যে x belongs to a implies x belongs to b হলে কোন অপশনটা রাইট হবে? একটু আগে তোমাদের নোটে ফার্স্ট নোটে প্রথমটাই লিখেছিলাম স্যার x belongs to a implies x belongs to b হলে বলতে পারি যে a সাবসেট অফ b। একটু আগে নোটে লিখেছিলাম এটা, তাহলে এটা হবে 3 নম্বরের অ্যানসার a সাবসেট অফ b। 3 নম্বরের অ্যানসার a সাবসেট অফ b, অপশন সি। ওকে, 3 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, সব নোটে লিখিয়েছি এগুলো আমি। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার কি বলেছে দেখো, 5 নম্বর 5 বলছে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি সমান হলে, বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি যদি ইকুয়াল হয় তাহলে কি হবে স্যার? একটু আগে নোটে এটাও লিখেছিলাম আমি স্যার, কি হবে? এ ইকুয়াল টু বি হবে স্যার, আমি বলেছিলাম না এটা? ইউনিয়ন এবং ইন্টারসেকশন সমান হলে কত হবে? এ ইকুয়াল টু বি হবে, অপশন সি। এটা অপশন সি। ক্লিয়ার? ওকে, ওই দেখো 6 নাম্বারটা বলছে a মাইনাস বি ইকুয়াল টু 5 হলে, a মাইনাস বি ইকুয়াল টু যদি 5 হয়, a মাইনাস বি ইকুয়াল টু 5 হয় তাহলে কেবলমাত্র কোনটা অপশনটা রাইট হবে? a মাইনাস বি ইকুয়াল টু 5 স্যার, তাহলে বলো a মাইনাস বি ইকুয়াল টু 5 হয় তাহলে কি বলতে পারে বলো? আমি লেট করলাম যে a একটা সেট 1 2 3। ওকে, আচ্ছা বি একটা সেট লেট করলাম আমি 1 2 3 4 5। তা বলুন স্যার এখানে a মাইনাস বি কত হবে? একটু আগে a মাইনাস বি বোঝালাম স্যার। a মাইনাস বি মানে কি? এর প্রত্যেকটা এলিমেন্ট নিব, বাট বি এর মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে। তাহলে তো স্যার 1 2 3 তো বি এর মধ্যে আছে, সেগুলো তো বাদ দিতে হবে। তাহলে এর মধ্যে কিছু থাকবে? কিছু থাকবে না। তাহলে এর সব নেওয়ার কথা ছিল, কিন্তু দেখো 1 2 3 তো আমি বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এগুলো দিতে পারবো না। তাহলে আমাদের কত হবে? 5। মানে এটা মানে 5 শূন্য সেট, কিছু নেই মানে 5। তাহলে পেলাম যে a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারি স্যার এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে আছে এবং বি তার থেকে এক্সট্রা আছে, তাহলে বলতে পারি a ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। বলতে পারি কিনা বলো স্যার? এটা a ইজ দ্য প্রপার সাবসেট অফ বি বলতে পারি কিনা বলো? কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট কি বি এর মধ্যে আছে কিনা বলো? আর বি এর মধ্যে তার থেকে এক্সট্রা কিছু আছে, তাহলে বলতে পারি a প্রপার সাবসেট অফ বি। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি না বি? সরি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 6 হলো। 7 নম্বরটা দেখো, বলছে a ইন্টারসেকশন b ইকুয়াল টু b। 7 নম্বরটা দেখো, বলছে a ইন্টারসেকশন b ইকুয়াল টু b হলে, বলছে দেখো 7 নম্বর বলছে a ইন্টারসেকশন b এগুলো যদি b হয় তাহলে কোনটা রাইট হবে স্যার? তাহলে a ইন্টারসেকশন b ইকুয়াল টু b। স্যার একটু ছবিটা কি দেখি। আমি বললাম এটা সেট হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে স্যার বলুন তো স্যার a ইন্টারসেকশন b মানে কি? a আর b এর মধ্যে কমন, a ইন্টারসেকশন মানে কি? কমন তো। তাহলে a আর b এর মধ্যে কমন হচ্ছে কি? b। a ইন্টারসেকশন b মানে কি? a আর b এর মধ্যে কমন তো। তাহলে a আর b এর মধ্যে কমন হচ্ছে কি? b। তাহলে বলুন ছবিটা দেখি, ঠিক আছে? তাহলে এটা আর এটা b, তার মধ্যে কমন কি আছে? b কমন আছে কিনা বলো? b কমন আছে তো। তাহলে a ইন্টারসেকশন a আর b এর মধ্যে কমন হচ্ছে b। তাহলে স্যার আমরা কি বলতে পারি দেখো তাহলে a পুরোটা কি b এর মধ্যে ঢুকে আছে? সরি, b কি a এর মধ্যে ঢুকে আছে কিনা বলো? তাহলে পরিষ্কার কি বলতে পারি যে b ইজ দা সাবসেট অফ a। বলতে পারি এটা স্যার? দেখুন তো স্যার, কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে ঢুকে আছে কিনা বলো? স্যার বলতে পারি বি ইজ দ্য সাবসেট অফ এ। ক্লিয়ার?
অপশন কত হবে দেখো, অপশন হবে বি। আশা করি ক্লিয়ার। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার তো একদম? সব বুঝতে পেরেছো ভালো করে? আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা কমেন্ট করবে স্যার ভালো লেগেছে। আমি খুবই তাড়াতাড়ি তোমাদেরকে পরে ভিডিও দেবো। আচ্ছা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। এরপরে এমসিকিউ গুলো সবাই না, ঠিক আছে? আমি কথা দিলাম এরপরে 8 থেকে শুরু করে আমি একদম 30 পর্যন্ত এমসিকিউ করিয়ে দেবো পরের ভিডিওতে। 8 থেকে 30 পর্যন্ত এমসিকিউ খুব তাড়াতাড়ি কাল পরশুই চলে আসবে। প্লিজ আমার সঙ্গে থাকবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক আমি এভাবে সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? টাটা বাই বাই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।